রাজ্যের স্বৈরাচারিতার রাজনীতি করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল সিপিআইএম জেলা নেতৃত্বরা। শুক্রবার দুপুরে শিলিগুড়িতে অবস্থিত সিপিআইএমের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন দার্জিলিং জেলা সিপিআইএমের আহ্বায়ক জীবেশ সরকার। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সম্প্রতি রাজ্যের সমস্ত পুরসভার কাউন্সিলরদের নিয়ে ভার্চুয়ালের মাধ্যমে একটি বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএমের অভিযোগ, সেই বৈঠকে ডাকা হয়নি বিরোধী কাউন্সিলরদের। এমনকি সম্প্রতি শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতৃত্বরা। সরকারি বৈঠকে কী করে দলীয় নেতৃত্বরা উপস্থিত থাকে তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। পাশাপাশি আরও একাধিক বিষয়ে উত্থাপন করেন তিনি। তার চাইতেও বড় কথা, রাস্তার আন্দোলন করেই আমরা মানুষকে সাথে নিয়ে এই দুর্নীতি, অপশাসন, স্বৈরাচার এবং দলবাজি এর বিরুদ্ধে আমরা আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করব। এটা সবাই জানেন যারা মুখ মিটিংয়ে থাকে, সেটা হচ্ছে গভর্নমেন্টের একটা হকার পলিসি রয়েছে এবং সেই পলিসিটাকে অ্যাডাপ্ট করেছে হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবং আপনারা জানেন যে এটা একটা কমিটিও আছে। কমিটি শুধু আছে তা না, কাউন্সিলরদের ওপিনিয়নের ভিত্তিতে কোনটা হকার জোন হবে, কোনটা নন হকার জোন হবে, সেটাও কাউন্সিলররা তাদের মতামত দিয়েছে। তাহলে এগুলো, এবং যারা এই যে হকার, এদের নামে লাইসেন্স ইস্যু করতে হবে। আপনারা জানেন কিনা জানি না, যারা ফুটপাতে ব্যবসা করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই হকার পলিসির জন্যেই মানে শুধু আধার কার্ড দিয়ে 10,000 টাকা করে কিন্তু সবাইকে লোন দিয়েছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পলিসি এই হকারদের জন্য। এবং যদি এই 10,000 টাকা লোন সে শোধ করতে পারে খুব সামান্য ইন্টারেস্টে, তাহলে তাকে কিন্তু ডবল লোন দেয়, এমনকি 50,000 টাকা পর্যন্ত লোন দেওয়া। তাহলে কেন্দ্র এবং রাজ্যের সরকার যখন এই পলিসি গ্রহণ করেছে, তখন একদিনের এক রাতের মহারাজা উনি হয়ে গেলেন, রাতারাতি বুলডোজার নামিয়ে। এটা আসলে কি, আমাদের একজন নেতা ছিলেন রতনলাল ব্রাহ্মণ, উনি মাঝে মাঝে গল্প করতেন, পাহাড়ে খুব মানে এর মধ্যে সংগঠন করতে হতো, তো উনি বলতেন, দেখ আমি কাউকে ভোজালির কোপ দিতাম না, আমি ভোজালির থাপ্পড় দিতাম। কেন? ওই লোকটা ভয় পাবে, আমি মরতে মরতে বেঁচে গেলাম। মমতা ব্যানার্জি মানুষকে ভয় দেখাচ্ছে, ভোটের জন্য ভয় দেখাচ্ছে। সেই জন্যে যে আইন উনি নিজে তৈরি করেছেন, সেই আইন তো উনি নিজেই ভঙ্গ করেছেন। এই যে হকার পলিসি, এই যে হকার জোন, নন হকার জোন, এবং শিলিগুড়িতেও হয়েছে, তাহলে কেন এগুলোকে না মেনে, সবাইকে নিয়ে আলোচনা না করে এই বেমালুমভাবে লোককে ভয় দেখানো হচ্ছে কেন? আর উনি নিজেই তো বলেছেন যে পুলিশ এবং কাউন্সিলররা এরা পয়সা নিয়ে এই কী করছে, হকার বসাচ্ছে এবং হচ্ছে যে ওই পার্কিং বিক্রি করছে। ফলে এই লোক দেখানোর বিরুদ্ধে বোর্ডে যে আলোচনা হবে, কিন্তু আমরা সামগ্রিকভাবে শিলিগুড়ির মানুষ এই হকার, এদের সবাইকে নিয়ে এই অনৈতিক কাজের বিরুদ্ধে আমরা জনমত গঠন করে আন্দোলন সংগ্রাম করেছি। এই জেলা জুড়ে, গ্রাম অঞ্চলে, এই শিলিগুড়ি শহরে যত মাফিয়া আছে, কিছুদিন আগে আমরা রামকৃষ্ণ মিশনের জমি নিয়েও দেখলাম, পর অনেকগুলো ঘটনা। সেখানে হচ্ছে সোজাসুজি টিএমসি এবং শাসক দলে মদতে এই ভূমাফিয়ারা একটা চষে বেড়াচ্ছে, গরিব মানুষের জমি হড়প করা, আর এই করা, সরকারি জমিনগুলো দখল করা, এটা চলছে। এই চক্রান্ত শুধু একটা দুটাকে নিজে ইমেজটা ক্লিনজ করা, আর নিজে ইমেজটাকে বিল্ড আপ করা, এটা কখনই না। এটা হচ্ছে একদম রুটে যেতে হবে, এটা ক্লিনজ করতে হবে। আমরা দাবি করি সর্বত্র এইরকম যারা এর সাথে যুক্ত আছে সবাইকে শাস্তি দিতে হবে। এবং এই প্রেক্ষাপটে যদি দেখা যায়, তাহলে যারা প্রশাসনিক হেড, যারা হচ্ছে তথাকথিত মানুষের ভোট দিয়ে নির্বাচিত এইসব কাজে যুক্ত আছে, তাদেরকে শাস্তি দিতে হবে। 2 নম্বর হচ্ছে আজকে এই যে হকার্স নিয়ে যে শুরু করেছে, এই হকার্স নিয়ে শুধু প্রশাসনিক তৎপরতা নাকি তার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? এই সময়কালে যে নির্বাচনে যা ফলাফল অরবান এরিয়াতে, তার একটা প্রতিশোধ একটা তার মধ্যেই আছে নাকি, আমরা সেটা জানতে চাই। মানে হঠাৎ করে
সকালবেলা ঘুম ভেঙেই বলছে এই হকার শখকে তাড়িয়ে যাও, একদম ক্লিন করতে হবে, একটা প্রপার মানে তার একটা পরিকল্পনা লাগে, তার একটা প্রপার কম্প্রিহেন্সিভ একটা প্ল্যানিং লাগে, যেটা দিয়ে হচ্ছে এই হকার্সদেরকে ঠিক আছে একটা জায়গা থেকে একটা জায়গাতে তাদেরকে এই করতে হবে, একটা পেসেস দিতে হবে, একটা জায়গা ক্লিন করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু তার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে না। এই হঠাৎ করে মনে হলো এটা একটা থ্রেট করা, মানে যা কিছু করা যায় এইরকম একটা থ্রেট করা, এই প্রসেস হচ্ছে। দুর্নীতি চরম জায়গায় চলে গেছে, কোথায় নাই, একদম শিক্ষা থেকে নিয়ে সমস্ত বালু বাজারি সব জায়গায় বন্ধ, কোয়েরিগুলো আমাদের এখানে দেখছি বেআইনিভাবে সব জায়গায় খুঁজছে, ল্যান্ড সর্বত্র এই দুর্নীতি এবং হচ্ছে সমস্তভাবে কটমনি খাওয়া, মাফিয়া রাজ, এটা চলছে। এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা মানে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এবং আমাদের বামপন্থী দলগুলো আগামী দিনে এটা নিয়ে আমরা